আজকে আমি আপনাকে ফটোশপ থেকে দেখাবো যে কোনো ফটোর কিভাবে ড্রেসের কালার চেঞ্জ করবেন। আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটার কিভাবে ড্রেসের কালারটা আমি চেঞ্জ করব, এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি জানতে পারবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফটোশপ সফটওয়্যার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ডান দিকে দেখবেন লেয়ারের একটা বক্স থাকবে। যদি এই লেয়ারের বক্সটা না থাকে তাহলে লেয়ারের বক্সটা নিয়ে আসার জন্য উপরে দেখুন লক্ষ্য রাখুন উইন্ডোজ বলে লেখা আছে। উইন্ডোজ লিখেটা বা উইন্ডোজ অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে দেখবেন লেয়ার বলে একটা অপশান থাকবে, লেয়ার্স। তো এই লেয়ার্স অপশানটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন এই লেয়ার বক্সটা আপনার সামনে শো করবে বা সাইডে শো করবে। তো আমার যেহেতু এটা আগে থেকেই করা আছে যার জন্য আমার এটা প্রয়োজন হচ্ছে না। তো আপনার যদি এই লেয়ার বক্সটা না থাকে তাহলে লেয়ার বক্সটা প্রথমত এখানে নিয়ে আসবেন। তারপরে যে আপনাকে কাজটা করতে হবে সেটা হলো, দেখুন আমার যেহেতু এখানে একটা ফটো আছে তার জন্য ডান সাইডে একটা লেয়ারও আছে, তাই না? তো এই লেয়ারটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে, মানে আরেকটা লেয়ার করতে হবে। এটাও থাকবে আর একটা থাকবে। তো সেটা কিভাবে করবেন? তার জন্য আপনাকে কিবোর্ডে আসতে হবে। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন একটা থেকে আর একটা লেয়ার হয়ে গেছে, মানে দুটো লেয়ার হয়ে গেছে। এবার আপনি যে কাজটা করবেন ফটোকে ড্রেসটাকে কালার করার জন্য, প্রথমত উপরের দিকে লক্ষ্য রাখবেন এখানে অনেকগুলো অপশান থাকবে, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে সিলেক্ট। এই সিলেক্ট অপশানটাই একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে দেখবেন কালার রেঞ্জ বলে একটা অপশান দেওয়া আছে। তো আপনি কি করবেন, এই কালার রেঞ্জ অপশানটায় একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা আপনাকে বক্স দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে একটা বক্স দিয়ে দেবে। এবার এই বক্সে আপনাকে কিছু সেটিংস করতে হবে। সেটিংসটা কি? দেখুন প্রথমত এখানে চাইছে যে আপনি কিসের কালার চেঞ্জ করতে চাইছেন। আপনি যেহেতু ড্রেসের কালার চেঞ্জ করবেন যার জন্য ড্রেসের কালারের উপরে একবার মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন, এই যে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন ফটোটার ড্রেসটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে। মানে এখানে আপনাকে বুঝে নিতে হবে সাদা যতটুকু হয়েছে ততটুকু কিন্তু কালার চেঞ্জ হবে। তো যদি সেরকমভাবে কম বেশি হয়ে থাকে আপনি এখান থেকে করে নিতে পারেন। এই যে লেখা আছে দেখুন ফিউজনেস, এখান থেকে আপনি এটা বাড়ানো কমানো করতে পারেন, ঠিক আছে? তো আমার এতটুকুই প্রয়োজন হবে, এতটুকুই করলাম। আপনি দেখবেন আপনার স্ক্রিনে বুঝতে পারবেন। তো এইরকমভাবে আপনি আপনার ড্রেসটাকে সাদা করে নেবেন। সাদা করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে। ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন এরকমভাবে আপনার ড্রেসটা সিলেক্ট হয়ে যাবে। এবার কি হয়েছে, ড্রেসটা ঠিক মতো সিলেক্ট হয়নি, মানে কিছু কিছু অংশ মিডিলেও সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে তো আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। তো যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে তো সবটাই চলে যাবে। তো তার জন্য আপনাকে শিফট প্রেস করে ধরে এই যে এখানে ম্যাজিক টুল বলে একটা টুল আছে, এইখানে ক্লিক করতে হবে। বুঝতে পারলেন? মানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখবেন, দিয়ে এই ম্যাজিক টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেগুলো আপনার সিলেক্ট হয়ে গেছে বেশি সেইগুলোকে এইভাবে আস্তে আস্তে ক্লিক করে কেটে দেবেন, ঠিক আছে? শিফট প্রেস করে ধরে, কিন্তু কিবোর্ড থেকে শিফট প্রেস করে রেখে এরকমভাবে যে আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে হালকা হালকা করে। এইভাবে আপনার যতটুকু অংশ প্রয়োজন নয় ততটুকু অংশের উপরে মাউস পয়েন্টারটা আস্তে আস্তে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এইগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমি ডিসিলেক্ট করে নিচ্ছি যেগুলো আমার প্রয়োজন নয়, তারপরে আমি আপনাকে বলছি। তো দেখুন যেগুলো বেশি সিলেক্ট করা ছিল সেইগুলো কিন্তু আমি ডিসিলেক্ট করে দিয়েছি কিবোর্ড থেকে শিফট প্রেস করে। আপনিও এরকমভাবে কাজটা করবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবারও আপনি কিবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন 3টে লেয়ার হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন। এই 3টে লেয়ার যখন হয়ে যাবে একবারে উপরকার যে লেয়ারটা থাকবে ওই লেয়ারের উপরে একবার ক্লিক করে দেবেন। মানে প্রথমকারের লেয়ার হচ্ছে একবারে নিচে, তারপরের লেয়ারটা হচ্ছে মিডিলে, তারপরে যেটা আপনি লাস্ট যে লেয়ারটা করলেন সেটা হচ্ছে উপরে। তো উপরকার লেয়ারটার উপরে একবার ক্লিক করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে আবারও ক্লিক করবেন ওই লেয়ারটার উপরে, উপরকার লেয়ারটার উপরে, তাহলে দেখবেন আবারও এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যে কাজটা করবেন আবারও লেয়ার বক্সে এসে দেখবেন এরকম একটা বোলের মতো আইকন দেওয়া আছে, আর এটার নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে? তো এই আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একবার প্রথমকারের অপশান দেখুন সলিড কালার। তো আপনি সলিড কালার অপশানটাই একবার ছোট্ট করে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফটোটা এরকম হয়ে যাবে। তো আপনি এদিকে ফলো না করে আপনি এই কালার বক্সটা ফলো করুন। এবার যে কালারটা আপনি ড্রেসে দিবেন সেই কালারটা এখানে চেঞ্জ করবেন। তো আমি যে কালারটা দিব ড্রেসে সেই কালারটা এখান থেকে চুজ করছি। তো ধরে নিন আমি ড্রেসটা লাল কালার করব, যার জন্য লাল কালারের উপরে একবার ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম। এবার আপনি বলবেন
আপনি কেমনভাবে ড্রেসের কালার চেঞ্জ করছেন, পুরোটাই তো লাল হয়ে গেছে। অপেক্ষা করুন, দেখুন আপনি কি কাজটা করছি আমি। তো এরকম যখন হয়ে যাবে আবার আপনি লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে আসার পরে এই যে লেখা আছে দেখুন উপরের দিকে, আমি মাউস পয়েন্টারে দিয়ে ফলো করে দিচ্ছি আপনাকে। দেখুন নর্মাল বলে লেখা আছে, তাই না? এই যে নর্মাল, এই ঘরের ভিতরে নর্মাল বলে লেখা আছে। এই নর্মাল লেখাটার উপরে ছোট্ট করে একবার ক্লিক করে দিলেই দেখবেন ছোট ছোট অনেকগুলো অপশন চলে আসবে। এবার আপনি একবারে নিচের দিকে ফলো করুন, দেখুন কালার বলে একটা ছোট্ট লেখা আছে, কালার COLOR, দেখুন কালার বলে একটা অপশান দেওয়া আছে। তো আপনি কি করবেন, এই কালার অপশানটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে ড্রেসের কালার বদলে গেছে। আগে কেমন কালার ছিল আর এখন কেমন কালার হলো, আপনি সেটা বুঝতে পারছেন। এবার আপনি বলবেন, এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে ড্রেসের কালারের মতো কিন্তু মুখের কালারটাও সেম হয়ে গেছে, দেখুন হাতটাও কিন্তু এরকম হয়ে গেছে, কিন্তু এগুলো তো সাদা হওয়ার দরকার, কিন্তু এগুলো এরকম কেন হলো? এবার এটাকে যদি আমি ঠিক করতে চাই, আপনাকেও কিন্তু এটা ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন? আপনি চলে আসবেন আবার টুলবারে, ঠিক আছে? এইখানে চলে আসবেন। এইখানে আসার পরে আপনি এই যে এখানে একটা দেখুন অ্যারো আছে না, একবারে মানে প্রথমে সাদা একটা বক্স থাকবে আর পিছনে থাকবে কালো বক্স। তো এই রাউন্ড অ্যারোটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন পিছনকার কালারটা উপরে হয়ে যাবে আর উপরকার কালারটা পিছনে হয়ে যাবে। মানে প্রথমে তো ছিল সাদা, উপরকার বক্সটায় সাদা কালার ছিল আর নিচেকার বক্সটায় কালো ছিল। আর এইটা প্রেস করে কি হলো, কালোটা উপরে চলে আসলো আর পিছনে সাদা হয়ে গেল। তো এবার আপনি কি করবেন, এই মুখের কালারটা ঠিক করার জন্য হ্যাঁ, এই ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। এই যে ব্রাশ টুলের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমকারের ব্রাশ টুলটা নেবেন। এখানে নিয়ে এই মাউসের কার্সারটা আপনি আপনার মতো করে ছোট বড় করবেন। ছোট বড় করার পরে ফটোটাকে একটু জুম করে নেবেন, ঠিক আছে? দেখুন আমি জুম করে নিলাম ফটোটা, এইভাবে জুম করে নিলাম। জুম করার পরে যে অংশগুলো আপনার দরকার নেই, মানে আগের অংশ করতে চাইছেন, সেইগুলোতে এরকমভাবে আপনি হালকা হালকা করে ড্র্যাগ করবেন, দেখবেন অটোমেটিক আগের অংশে চলে আসছে। বুঝতে পারছেন অবশ্যই? তো এইভাবে আপনি পুরোটা করবেন, যেগুলো আপনার দরকার নয় সেইগুলোকে এরকমভাবে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, আগের অংশে চলে যাবে। তো এরকম যেহেতু আগে ছিল মুখটা, তো সেই জন্য আমি আগের অংশটা করে নিচ্ছি। আর ড্রেসের কালারটা বদলেছি, যার জন্য ড্রেসের উপর ড্র্যাগ করবো না, তাহলে আবার আগের অংশে চলে যাবে। তো আপনি শুধু মুখটাই করবেন, মুখটা করে দিয়ে দেখবেন আগের মতো হয়ে যাচ্ছে। এই হাতের কালারটাকেও ওরকম করতে হবে, আগে যেরকম কালার ছিল, নাহলে হাতটাও তো লাল লাগছে ড্রেসের মতো, তাই না? তো এটাকেও আপনাকে এরকমভাবে ড্র্যাগ করে করে সুন্দর করে করে আস্তে আস্তে মেকআপ করে করে কাজটা করতে হবে, কোনো তাড়াহুড়ো নয়। এসব কাজ করতে গেলে, ফটোশপের কাজ করতে গেলে সবসময় ধীরে সুস্থে করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে, দেখবেন কাজটা সুন্দর হবে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো নয়। কাজ লেট হোক, আমার কথা হচ্ছে কাজ লেট হোক, কিন্তু কাজটা সুন্দর হওয়া চাই। যখন আপনি ওই লেট অবস্থায় প্র্যাকটিস করবেন, করতে করতে আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনি জোরেই করতে পারবেন, অথচ কাজটা সুন্দর হবে। তো প্রথমত আপনাকে শেখার সময় বা কাজটা করার সময় প্রথমে আপনাকে আস্তে আস্তে করতে হবে সুন্দর করার জন্য, ঠিক আছে? তাহলে সেই অভ্যাসটা হয়ে থাকবে। তো এরকমভাবে আপনি দেখুন কাজটা করতে পারছেন। এবার আমি এটা অল্ট প্রেস করে স্পেস বাটনটি প্রেস করে ফটোটাকে ছোট করে দিলাম। এবার যদি আপনি মনে করেন অন্য কালার দেবেন, এই কালার থেকে আবার অন্য কালার দেবেন, তাহলে যে কাজটা করবেন, এই যে কালার বক্সটা করলেন আপনি লেয়ারে, এই লেয়ারের উপরে ডবল ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন কালারের একটা বক্স চলে আসবে। এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কালার দিতে পারবেন ড্রেসের। দেখুন যদি আমি ব্লু কালারের উপরে একবার ক্লিক করি তাহলে ব্লু কালার হয়ে যাচ্ছে ড্রেসটা। যদি আমি ইয়েলো কালারের উপরে একবার ক্লিক করি তাহলে ইয়েলো কালার হয়ে যাচ্ছে ড্রেসটা। যদি আমি একবারে প্রিন্ট কালারের উপরে একবার ক্লিক করি তাহলে প্রিন্ট কালার হয়ে যাচ্ছে ড্রেসটা। এইভাবেই কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার আপনি আপনার মতো করে ড্রেসের উপরে দিতে পারবেন। তো আশা করি আপনি অনেক সুন্দর ও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার পরে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে দেখুন যখনই আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যাবে মানে যে ফোনগুলিতে সাবস্ক্রাইব করা থাকবে, যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ফোনগুলোতে আগে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? তো যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। তো আবারও পরবর্তীতে নিয়ে আসি আপনাদের জন্য আর একটা নতুন হেল্পফুল ভিডিও। তার জন্য অপেক্ষায় থাকবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।